যেই দিন আপনি এই শাহপুর থেকে মারা যাবেন, 6 স্টেপে আপনার রুহুটা ব্রেক দিবে, স্টেশনে থামবে। 4র্থ স্টেশন হচ্ছে হুলকুম, আপনার এই কণ্ঠনালীতে রুহু আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিং তাংজুরু, যখন তোমার এই কণ্ঠনালীতে রুহু আসবে তখন তুমি সব দেখবে। ফা বাসারুকা লিয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডার হয়ে যাবে। জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন এই সোনাগাজী থাকি তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। তখন এই ইবলিসে সূরা আপনার কাছে হাজিরে যাব, সুরত ধরব আপনার মা বাপের আফসারি। আপনার চলতেছে সাকরাতুল মউত, আপনার রেজাল্ট শিট না দেখাই আল্লাহ আপনার রু নিত ন। সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে হালিম ভাই আপনাকে আল্লাহ রেজাল্ট শিট দেখাই আল্লাহ মারব। এই ফাঁকে আজরাইল কবরস্থানের মার সুরত ধরি আইব, আব্বা তোর কষ্ট ওর কে, মা গো মরি যাই তো গো মা, সাকরাতুল মউত। কত লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আব্বা, কো মা নেডি কিতা কো, তাই তোর মা সেনো সাই কবর তুই আইছি ইসলাম বুয়া। আহা মা গো কিতা কন, কহ আসলে ইজ্ঞা কে। আর আমনের অবস্থা কি হেসেমে সহজ না কঠিন? 1 সেকেন্ড আছে আর আমনের মাত্র হায়াত, স্টেশন আছে আর 2টা, নাকের বাসি নাকের আঘাত, রুহু আসি বাইরিব। এই সময় ইবলিস আপনাকে শেষ করে দিব। আপনি কত কষ্টে আছেন, সোনাগাজী 0 পয়েন্টে অ্যাক্সিডেন্ট করছেন, বাসের তলে মাথা গেছে গা, মগজ ছিঁড়ি গেছে, রুহুটা আছে 1 সেকেন্ড। সেই সময় কি কষ্ট পাইতেছেন না সুখ? তাহলে সেই সময় কেমনি ইমান রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে পড়বেন? নবীজিরে আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়না করে গেলিস রুহু লই যাব। নবীজি কান্দি ইসে, আজরাইল তুই আমার কিতা করছ থিডা কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না। চুপ, তুই আরে মারি হালাইছ তো, কিতা করছ থিডা আয় এত কষ্ট হাইলাম কা, কই ইয়া রাসূলুল্লাহ। সব নবী রাসূলের রুহুটা আমি যেভাবে নিছি সবচেয়ে সহজ আসান করে আপনি রুহুটাই নিতেছিলাম মাত্র। কত এসব আজ যদি আরে করিচ্ছাছে, তুই আরে কিতা করছ থিডা আল্লাহ, তুই আমার কিতা করছ থিডা কই ইয়া রাসূলুল্লাহ। আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে এমনি টাচ করছি। আহারে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দি তুই আরে সাপ দি দিচ্ছ, তুই আরে মারিয়ে লিস তো। আমার এই সোনাগাজীর মানুষটি হার্টের রোগী, ডায়াবেটিস, কত জর্জরিত তারা রোগে শোকে। তারা এই সময় এই শাস্তি সাকরাতুল মউত পাইলে তারা ইমান কেমনে রাখবো? হুজুর এর চেয়ে সহজ ক্লাস আমার আর নাই। আরো সহজে বুঝায়, গরু কোরবান দিছিলানি, যারা কথা দিছিলানি, গরুগা যাব করছো তো রুটা কেন গেছে গরু দেখছো নি? গরুগা এই আধা কল্লাটা লই কত গড়ান গড়ে, কত জোকাত দেখ, লাদি পর্যন্ত দিছে গরুটা, মুতি দিছে, জিরবেটা কই বার করি দাঁতের তলে দি নিজের আরামে জিরবেটারে এ যত স্বাদ গ্রহণ করছে ঘাসের, নিজের জিরবেটারে কামড়াই রুটা বার হইছে। এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট পাইয়া আপনার রুহুটা তখন বাইর হবে। তাইলে আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন বলেন? আমরা তো মনে করছেন প্রতিদিন আপনারা জান্নাতের ওয়াজ করে বিয়ে করেছি, জান্নাতের হুরের ঘরে লই। আজকে বুঝছেন না ইমান কেমনে রাখবেন আর ইমান রাখা কত কষ্ট। উত্তরণের পথ, আল্লাহরে ফোন দিবেন, বার এলাহি, তাই তো শেষ। আল্লাহকে কি হয়েছে? আফসারি সাহেব যে ওয়াজটি করে গেল আজ আর তো গজব করছে, কি কথা আমি সেই সময় কেমনে ইমানটা রাখবো? আল্লাহ কত চিন্তা করিস না, আমি তোরে মরণের আগে কলমা মনে করা দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমি তোরে মনে করাই দিই। আল্লাহ যদি আপনাকে ইমান মনে করাই না দেয় কলমা, উপায় নাই। আর ভাই ওইটি থাকবেই না, ও ভাই কথা গান শোনেন না, লাভ হইব তো। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, 2 বছর তো অসুস্থ, এন্তেকালের 1-1.5 মিনিট আগে হুঁশ আসিয়ে কলমা পড়া শুরু করছে। কলমা হারাইছেন, সব বরবাদ। এই ইবলিস সুরত ধরি আইব, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এই, সে মানুষকে বলে কুফরি করে, যখন কুফরি করে তখন হেতে কয় ইন্নী আখাফুল্লাহ। আপনি ইবলিসের হামদারি যখন কবে আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া, পঞ্চম স্টেপে রু চলিয়াছে, তখন হয়াত তো 1 সেকেন্ড, ষষ্ঠ স্টেপে নাকে রাখার দম, তখন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প আফসারি কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, রুটা ফেরত দাও, আমি ঈমান আনবো। আল্লাহ কয় বান্দা আর সুযোগ নাই, নির্ধারিত সময় শেষ। ওয়ান নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আদবরিদির টানি রুডা বাইর করিয়ে নেব। পৃথিবীর কেউ জানে না আপনি যে ঈমান হারা, আপনি কি হারা। এই পর্যন্ত আপনি কি আল্লাহর একটা ফোন দিছেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে মেডিসিনটা আল্লাহ দিয়া দিছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে ফানা চাই, আপনি আমারে মহব্বত করি কলমাটা মনে করে দিয়েন। আল্লাহ কত চিন্তা করিচ্ছে ঘটনা সেই সময় আয় করে দিম। আমিন কন। সাকরাতুল মউত মরে কান্নে মানুষ কত চাইয়েন, কষ্ট কারে কয় 10 বছর প্যারালাইসিস, 10 বছর আধা হাগলের মতো থাই, কেমনি রুট আছে বই মানে সহিত। তাহলে এই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনার আসল। ওই যে আম্মাজি একক তো নোয়াজও নাই, কিচ্ছু নাই, ঈমানের কারণে জান্নাতে। খাদিজাতুল কুবরা, তুরস্কের ভূমিকম্পে ফোলা পড়ছে বিল্ডিং তলে সাফা, হোলা আব্বারে কইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আমার ধরেন নাও আব্বা, কলজার ভিত্তে কলজা পর্যন্ত সাইড ওয়াল। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত, আব্বা আব্বা কচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। সোনাগাজী ফায়ার স্টেশন থেকে এসকেভেটার নিয়ে আসতে আসতে কয়েক ঘন্টা লাগবে। মোরই প্রজেক্ট ব্রিজ ভাঙি গেলে আব্বা এফাড়ে আয়তে হইতো না, আর ভূমিকম্পে তারাও মরে যেত। আর আব্বারে যে তুরস্কের ভয়াবহ অবস্থা দেখছি, তোরে আচ্ছা বেদের টান দিলে চলাই আইব, আব্বা তুই তো খল্লা হয়ে যাবি। তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরিও যাস, তোর লগে একসাথে আমরা জান্নাতে দেখা হইব। মেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যেদিন মারা যাবেন এই সোনাগাজী থেকে, শেষ সময় নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। ভাবি যখন আলাউদ্দিন ভাইয়ের ওয়াইফ যখন মারা যাবে এতিয়ে ওই সান ডায়াগনস্টিক মুগদাতে, তো ভাইয়ে আলাউদ্দিন ভাই বাবির কোয়ালো আত্রাই কইব, বোন কত ফ্রেম করি তোমরা বিয়ে করছিলাম না, কত বিয়ে করি ফ্রেম করছিল, অন্ত ফ্রেম করে বিয়ে করে, আল্লাহ বিয়ে টেকে না, তাহলে বিয়ে করি ফ্রেম করছে বাবির এই এন্দি দড়ি কোয়াল্লো দড়ি কইব, ডার্লিং তোমার তো শেষ অবস্থা, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মা মরবার সময় মারে শুধু কলমাটা শিখাবে, মাগো ও মাগো আপনি তো জানেন দুনিয়া থেকে, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই একখান মজার ওয়াজ, মহিলা প্যান্ডেলে তো মহিলা আছে, কি করবো আঙ্গ এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হইতে আছে মৃত ব্যক্তির, সে রেজাল্টের দিকে চাই থাকবো। আফসারি যেদিন মরবো ব্যাট খাই থাকবো লাকসম, তোরা যাবি বাস ভরি জানা যাত, হ্যাঁ এনে ব্যাট খাই এনে রয়েছে, ওই তার গন্তব্য রেজাল্টের দিকে এ প্লাস না জিরো, ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। সোনাগাজীর মৃত ব্যক্তিরা কোন দিকে চাই থা, স্থির চিত্তে একদিকে না, ওই যেটা তার গন্তব্য জান্নাতে না জাহান্নামে, এমনি থাকবো ব্যাট খাই। তাহলে ইম্পর্টেন্ট কোন সময়, ওই শেষ সেকেন্ড, কোন সেকেন্ড? মিজান ভাই নি, মিজান ভাই আবার শুনেন, এই শেষ সেকেন্ডে জান্নাত লই যে মরবো সোনাগাজী, এই সুযোগ তো নাই। মহিলা আছে না কিছু মহিলা প্যান্ডেলে, আল্লাহদ্দি ভাই যখন আইব ভাই মা দাম টানাটানি, এবার বড় বইনে ছোট বইনে কইব, হ তুই তোর মাথা দিলে থাক ঢাকা। আরে ভাই কি তা সাথে আইছ, আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই কি তা সাইতেন আইসে ভাই গো, আহা ভাই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো
লাফার্গো বায়ো গো। এরকম সিটারি আমাদের সোনাগাজী নাই রে, এরকম বিলাপদরি কান্দিন্না মহিলা মহিলা ফ্যান্ডেলে একজনও নাই রে। নবী যে এই হাদিসটা কইছে, তোরা ফেনীর একটা মানুষ এই পর্যন্ত এই আওয়াজটা শুনছত না কইছত? ওই মেয়েদের কইছে আছে দেখতি, মাত্র 3 লাইনের ওয়াজ করলাম, এরকম ইয়ানে আছে ইমান লই 40টা পৃষ্ঠা লিখছি। ইমান ভঙ্গের 10টা কারণ, মুমিনের 28টা খাসলত, তারপরে মুনাফেকের 18টা বৈশিষ্ট্য, 11টা আমল করলে নেফাকি যাইব, কুফুরি বাক্য আছে 56টা। এবার 2 বছর শুধু এই বিষয় ওয়াজ করলে তো শেষ হইতো না, একটা না 2 বছর। তাহলে এই খুতবাটাতে অন্তত 50 বছরের ওয়াজ রেডি করে দিছি আমি। 20 বছরের এই গবেষণা, 50 বছর আপনার মসজিদের ইমাম শুধু এটা থেকে গবেষণা করে আপনার ওয়াজ করতে হইব, সেই ক্যাপাসিটি এনে লোড দিয়ে দিছি। এখন তো দেখছেন তো আমি মনে জোর করি বেঁচে গেছি। হাতে ফাইবার পর বুঝবেন তো কি নিয়ামত। এ মমিন কই, ও 2 কপি আল্লাহ দিবেন, 1 কপি আপনার লয়ে যাবেন, আর 1 কপি উনি বাইর মসজিদে লয়ে যাবেন। কেন ভাই দিয়ে আপনার এটা আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন যদি এটা ভালো লাগে, আর ভাই এটা হ্যাঁ নিচে দিয়ে, হ্যাঁ ও ভাইয়ের নাম দিয়ে দিয়েন ইনশাল্লাহ। আমিন আমিন কর। এখন আসেন, শেষ সময় কি করবেন? তারে কলমাটা মনে করা দিবেন। মা বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আবার শেষ ইনিংসের কথা। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে কেউ কেউ 60টি, 19টি না। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়া, ও সোনাগাজীর সোনা মেয়া, আজকে 80 বছর ওয়াজ শুনলেন, ইমান ভঙ্গের কারণগুলা জানলেন না। ইমান হারা যে সর্বহারা সে, ইমান 10 কারণে ভেঙে যায়। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার। ইমান কি আজ পর্যন্ত জানলেন না? কি কারণে আপনার ইমান ভাঙে? কুফরিতে ইমান ভাঙে, শিরক, আল্লাহর উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত, আইনদাতা বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হইব। আইন নিজে বানাইলে শিরক হয়ে যাইব। এখন আল্লাহ ভাই আরে ফোন দিছে, আফসারি ভাই আমরা শরীকে ব্যবসা করব, আমার হাসপাতালে আপনি কিছু বিনিয়োগ করেন 1,10,000, আমরা আরেক মানুষের জায়গা দিছে, আমরা ব্রেন দিচ্ছি, 3 জনে মিলে ব্যবসা করি। এটারে কয় শরিকানা ব্যবসা। আল্লাহর কোনো কিছু অভাব আসেনি, হ্যাঁ আল্লাহর কোনো টাকা পয়সার লোক বলের অভাব আসেনি। বিদ্যার দেবতা বানাই তুই রেখেছে সরস্বতী হুজুরে, হংস বলাকা শুভ্র বসনে হজরত সরস্বতী আফা এভাবে বলেছে। আর বিপদ মুসিবতের দেবতা বসে রয়েছে কে? আব্বার লোকনাথ আব্বা, দাঁড়িমো সত্তর করে লাল সালে পরি আর এভাবে বলেছেন না। কষ্ট লাগে, বইতে রয়েছে ফাঁসার ভিতরে বাঁশ, ফাঁসার ভিতরে এমনি বলেছে, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না
তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমার হিন্দু ভাইয়েরা আম্মাজিরা বোঝে না, এই নিরপরাধ নিরীহ মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোদেরকে তো জ্বালামো জ্বালামো, তোদের মূর্তিরই পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাই ছাড়ব। চিনল না আল্লাহকে। আর মুসলমানও শিরক করে। আইনদাতা মানে রাখছে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকম, উড্রুল ছন, ঠিক আছে নি? 10টা 4টা উপজেলা প্রশাসন বই, মানব রচিত মতাদর্শ, ইসলামের তালামারি মসজিদের মাদ্রাসার ভিত্তি করে রেখছে। ইমান শেষ, ইমান। মক্কাতে নবী 13 বছর ওয়াজ করছে। আলাউদ্দিন ভাই ক বছর ওয়াজের বিষয় কি? আল্লাহ মানো, জান্নাতে হান্দাও। আর মদিনা তৈবা ক বছর? 10 বছর। এই 10 বছরের বিষয়বস্তু কি? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সংসদ ভবন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়। ওমা, বিমানের কথা কি কোরআনে আসেনি? আছে, 4টা আয়াত আছে বিমান লই। পর্যটন শিল্প লই আছে। এগ্রিকালচার সেক্টর লই মহাগ্রন্থ আল কোরআন অসংখ্য আয়াত আছে। নবীজি কয়েক হাজার হাদিস আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন নবী, অর্থমন্ত্রী ছিলেন, সকল মন্ত্রণালয় নবী চালাইছে। আর আপনি যদি ধর্মনির হেক্ক মানেন, সোনাগাজী হাই স্কুল মাঠে আপনি মরি গেলে আপনার বাতি যারা কইব, আর কাকা কেমন আছিল? সব সোরারা তোরা ব্যাকে মিলি কইবে ভালো ভালো। হাতের কান্দার ফিকা বাড়ি দেব, আর কাকা আল্লাহ আল্লাহ কেমন আছিল? সবাই কইবা ভালা। আল্লাহ জানাজা দৈনিক এমনি করাইব। কতক্ষণ সোনাগাজী ইডি চলে তাইলে? 100 দেবে, 100 বালা কস। হ্যাঁ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের বিচারক নয়। সোরা সোরা দে অত্তরলি, এত তো মানব রচিত মতদর্শ, এত তো ধর্মনির হ্যাক্ক। কথা ঠিক কিনা? যেডা সোজই কবর আইয়, তোমার তো ইমান জয় বাংলায় রয়েছে, তুই কইতে পারবে নি? হলো কথা কয় না। আর সোনাগাজী যেডা ওয়াজনি কব না, ওয়াজ পালা করছি। ওই বাচ্চুনাটার লগে কাল্লা ফজরে আড্ডা দিব, কইটি ওয়াজ নেই। ওয়াজ ঠিক, ওয়াজের ভিতরে আমি রাজনীতি করছি। ওমা, তুমি নবীরে মানতে হইব 23 বছর। মক্কার 13, মদিনার 10, এই মিলি 23। এখন আমরা কিছু মুসলমান ওই আমরা মদিনার 10 কইতাম যাই দুশ্মনে গেছি। আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। তোমারে ইমান ভঙ্গের কারণ হলো 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। তুমি সোনাগাজী 0 পয়েন্টে মিছিল দিতে আসো, ওমকে সৈনিক খাও কিতা করো, তোরে গিরা গারা সেজেব সেজেব সেজেব। ইমান পানসার, ইমান ইমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। হুজুরের ক্লাসের মুজাহিদ সাহাবী 554 গা মরছিনি, মরছিনি। নবীগুণের কবর দিছিনি, জানাজা দিছিনি। কোন মুক্তিযোদ্ধা সাহাবীরে নবী কবর দিতে চাই, কোন উর্ফির দিকে তরবারি দিছিনি আপনি? আর এক মুসল্লি মুক্তিযোদ্ধা মারা গেছে ইউনিয়ন পরিষদ ওই উপজেলা নির্বাহী অফিসারের, তো কে কে আয় হুজুর তুমি হিসে চাও? বললাম স্যার গেছি। ও মা কিতা বলিস, রাইফেল লয় না, ইসলামী লাড়াও চেতনার নামে। হ্যাঁ, ইমান ফানসার। নবীজি যেটা বলছে, রাব্বুল আলামিন যেটা বলছে, এটার প্রতি মা খাদিজার মতো 100% ইমান লই যদি কবরে আইতে পারো, আমলের বেলায়
অটো পাস, আমলের বেলায় সরকারের বন্যার কারণে পরীক্ষা দিছ 3 সাবজেক্ট, তো বেলা পরীক্ষা পাস। আল্লাহ কয় আমার প্রতি পূর্ণ আস্থা লই আইতে হইব, আমার নবীজি যেগুলা লই আইছে এগুলা লই মানতে হইব, আমল যা করতে আরো ইমান দিয়ে ভাঙি রয়েছে খবর আসেনি। 10টা কারণ কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, মাধ্যম ইসলামের কোনো বিধানকে উপহাস করা, কোনো বিধানকে অপছন্দ করা। হুজুর তোমরা যেভাবে এমনি কি দেশ চলবো নি? হুজুর আপনাকে ওয়াজ ঠিক আছে, আল্লাহকে হাসর মাঠে কবরে প্রশ্ন করবো দেশ চালাইছো নি? আল্লাহ প্রশ্ন করবো তুই কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুস চলছো, দেশ জাগা মতো যায় ফান্সার হয়ে যোগ্য সাক্কা, এটা আল্লাহ আপনারা প্রশ্ন করতে হবে। আপনি চলতে হইব কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ নাট বল্টু লাগাই দেশের যদ্দুর আড়াইতে নারেন, দেশ যদি কাটি হরিতাই হরি থাকবই, আপনারা আল্লাহ জিজ্ঞাই তো না। মেইন হচ্ছে আমাদের কোরআন সুন্নাহর বিধান, নতুবা আমার ইমান শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। বাবা ডোল তবলারে ফিরতে গেছে, ডোল তবলা অটো বাজে, তো কইলাম তোর বাবাদের ল্যাংটা, কই ওনার জন্য শরীয়ত নাই, উনি অন্য জগতে আছে। মুরিদের পয়সাটা আছে নি, আমি আমার কলবের দিকে মোতাবাজ্জে আছি, আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে মোতাবাজ্জে আছে। তো কইলাম ল্যাংটার কাছে তে যাস, কিতা ফাইলি? তার কাছে বহুত আছে। কইলাম কি আছে? যা আছে এটা তাতে খুলিয়ে রাখছি। নবীজি সারে আলাইসাল্লাম নবী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন? আল্লাহর কোনো বিধান হুকুম আহকাম লঙ্ঘন করছেন? এইভাবে অসংখ্য মত ইমান হারা কইতে হইতো না, কইতে হইতো না। আবার সনাতন ক আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, ঠিক না? আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মা শারমিনের জামাইরা তো ইয়ান বোঝে, ও আজ দে আস্তে আস্তে রেসপন্স করছ, রিসিভ করছ, অন পিক আপ দিছি আর জাগি বিশ্বাস, কিন্তু ততক্ষণে আফসারি সাহেবের 2 ঘন্টার সময় শেষ। 9:59 বয়ান সেখানে চলবে। সালামু আলাইকুম। বাদ বাকি ওয়াজ আরেক সময় করবো ইনশাল্লাহ। প্রশ্নের জবাবগুলো সোনাগাজীতে দেব। হ্যাঁ, ও আমার কাশেম ভাই আছে, আমার কলিজার ভাই, আবার হালিম ভাই বয়ান করব, আরো বক্তা আছে, আম্মাজিরা শুনবেন, বলবেন আপনাকেও আজ আমার জমা রয়ে গেছে, এটি আরেক সময় কাজ আদায় করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।